একটি পূর্ণাঙ্গ গ্রন্থ লিখে এনেছি মাশাআল্লাহ, শুধু হালাল তৈয়বের উপরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমাদের কান, আমাদের চোখ, আমাদের ত্বক আল্লাহর কাছে অভিযোগ করবে আমাদের ব্যাপারে, সব কিছু বলে দেবে। আমরা ডায়াবেটিস তৈরি করেছি, আমরা লিভার নষ্ট করেছি, আমরা কিডনি নষ্ট করেছি, আল্লাহর কাছে অভিযোগ জানাবে। এবং আমরা জিজ্ঞেস করব আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গকে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুমি তো আমার একটা অর্গান ছিলে, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? আমরা শরীরের লক্ষ কোটি যে নীরব কোষগুলো আছে তাদেরকে মেরে ফেলি। একদম সত্যি। আমরা যখন এগুলো খাই তখন তারা চিৎকার করে বলে আমাদেরকে বিষ দিও না। ইস, সত্যি। কিন্তু আমরা শুনতে পাই না। আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে অনেক বেশি উত্তম আল্লাহর কাছে। জি। এরপর আল্লাহ বলছে, হে প্রশান্ত আত্মা, ফিরে চলো তোমার রবের কাছে। হে প্রশান্ত আত্মা, এই আয়াতটা কে বলতে পারবে? হে, তুমি আসো, হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো প্লিজ। এবং এই একটা আয়াত যদি এখানে হয়, ফেরেশতারা দেখবে একদম আরশ পর্যন্ত এইভাবে লাইন ধরে যাবে। হ্যাঁ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফারজিই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলো, অর্থ বলো। হ্যাঁ, আল্লাহ বলছেন, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের কাছে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়াহ, তুমিও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট। বাহ, ওয়াদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, যারা আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে প্রশান্ত আত্মা জান্নাতে যাবে। স্যার যেহেতু আমাকে ডেকেছেন, আমি আজকে যে উদ্দেশ্যে এখানে এসেছি, আমি আশা করি স্যার খুবই খুশি হবেন, খুবই খুশি হবেন যদি আমি বলি। স্যার পক্ষ থেকে সবসময় একটা অভিযোগ থাকে যে আমাদের আলেমরা হালাল তৈয়বের ব্যাখ্যা করে না। এই ব্যাখ্যা আলেমদের থেকে তিনি পান না। আসলে বাস্তবতা এটাই। আমরা যারা কোরআনের ধারক, কোরআনের বাহক, আমরা এই কোরআনের ব্যাখ্যা সঠিকভাবে করি না। আর এই অভিযোগ স্যার আমাদের করে থাকেন। কিন্তু আজকের পর থেকে হয়তো স্যারের কোনো অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ। আমি পুরো একটি পূর্ণাঙ্গ গ্রন্থ লিখে এনেছি মাশাআল্লাহ, শুধু হালাল তৈয়বের উপরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। এই দেখি, হাত গরম করেন তো সবাই, দেখি। এরকম এটা হচ্ছে না, মানে আমার খুশি লাগছে। জোরে ঘষা দেন, শীত তো, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এটা হামিং কে কে পারে? হাম বলেন সবাই, হাম জোরে। হ্যাঁ, গরম হলে বলেন হাম, আরো হইতে হবে, আরো গরম হইতে হবে। হ্যাঁ, হাম হয়েছে, গরম হচ্ছে, আরো জোরে জোরে চাপ দিয়ে ঘষা দেন। হাম, জোরে দেন, আরো। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এবার ঘুম গেছে মনে। আমি প্রথম থেকে বলছি, আজ থেকে প্রায় 1.5 বছর আগের কথা। আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, আমি শক্তিশালী মুমিন হতে চাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে অনেক বেশি উত্তম আল্লাহর কাছে। জি। তো তারপরে আমি সব জাঙ্ক ফুড খাইতাম, অন্যরা যারা খায়, সিঙ্গারা পুরি যা কিছু আছে, কোক টোক যা আছে। কিন্তু কেন যেন স্যারের ভিডিও আমার সামনে আসলো, আমি বলতে পারি না। একদিন ওনার ভিডিও দেখলাম এবং শুধু একটা শব্দ শুনেছি, তয়্যিব। আমি এখান থেকে খুবই অবাক হয়েছি। তিনি একজন এমবিবিএস ডাক্তার হয়ে যদি কোরআন থেকে একটি দল বের করতে পারেন, তাহলে আমি একজন আলেম হয়ে, একজন মুফতি হয়ে আমি কেন শত শত দলিল বের করতে পারবো না? এরপর থেকে আমি লেগে গেলাম যে আমি একটু বই লিখবো পূর্ণাঙ্গ, আমি তারপর স্যারের কাছে নিয়ে যাব। আমি এত দলিল পেয়েছি, এত দলিল পেয়েছি, আপনারা শুনলে অবাক হবেন। আশা করি আমরা সবাই আয়াতগুলো জানি, হাদিসগুলো জানি, কিন্তু আমরা এগুলো তাদাব্বুর করি নাই, চিন্তা করি নাই। আমি একটু একটু বলছি। কিয়ামতের দিন আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমাদের কান, আমাদের চোখ, আমাদের ত্বক আল্লাহর কাছে অভিযোগ করবে আমাদের ব্যাপারে, আমরা কি কি করেছি এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। সব কিছু বলে দেবে। আমরা ডায়াবেটিস তৈরি করেছি, আমরা লিভার নষ্ট করেছি, আমরা কিডনি নষ্ট করেছি, আল্লাহর কাছে অভিযোগ জানাবে। এবং
আমরা জিজ্ঞেস করব আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গকে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুমি তো আমার একটা অর্গান ছিলে, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? সে বলবে আনতাকানাল্লাহ, আমাদেরকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, এই জন্য আজকে আমরা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি, কারণ তোমরা আমাদেরকে শেষ করেছিলে। চিন্তা করেন, আমরা যখন কোমল পানীয় খাই, আমরা যখন রাসায়নিকযুক্ত সবজি খাই, তখন আমাদের কিডনি ড্যামেজ হয়। ঠিক। আমরা আমাদের জিহবা শুধু একটি অঙ্গ, এই অঙ্গের চাহিদা পূর্ণ করতে গিয়ে আমরা শরীরের লক্ষ কোটি যে নীরব কোষগুলো আছে তাদেরকে মেরে ফেলি। একদম সত্যি। আমরা যখন এগুলো খাই তখন তারা চিৎকার করে বলে আমাদেরকে বিষ দিও না, ইস, সত্যি। কিন্তু আমরা শুনতে পাই না। ঠিক। কিন্তু কিয়ামতের দিন এই নীরব কান্নার নীরব থাকবে না, তখন তারা সবাই আল্লাহর কাছে অভিযোগ করবে। আরেকটা বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় খাবারের কথা বলেছেন, যত জায়গায় হালাল খাওয়ার কথা বলেছেন, তত জায়গায় তৈব। আল্লাহ পাক সাথে তৈয়ব শব্দটা যুক্ত করে দিয়েছেন। আপনারা যারা আলেম আছেন অথবা যারা নন আলেম যারা, আপনারা আল মুআজাম আল ওয়াফি একটি আপনার মুআজাম আছে, অভিধান আছে, ওই অভিধানে আপনারা তৈয়ব শব্দের অর্থ যদি খুঁজেন তাহলে আপনারা পাবেন এর অর্থ হচ্ছে উৎকৃষ্ট, উৎকৃষ্ট, সুস্বাদু, সুস্বাদু, সর্বোত্তম। সর্বোত্তম। আল্লাহ পাক হালাল বলে থেমে থাকেননি, তিনি হালালের সাথে তৈয়ব শব্দ জুড়ে দিয়েছেন। যদি হালাল খাওয়ায় আল্লাহ তাআলার ইচ্ছে হতো তাহলে তিনি তো তৈয়ব বলার কোনো দরকার ছিল না। ঠিক। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়্যিবা, সকল মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, সকল মানুষকে, শুধু মুসলিমদেরকে নয়। যদি পৃথিবীতে ভালোভাবে থাকতে চাও, নিজেকে ভালোভাবে গঠন করতে চাও, পরিবার গঠন করতে চাও, তাহলে তোমাকে হালাল তৈব খেতে হবে। তারপরে আল্লাহ পাক বিশেষভাবে মুমিনদের জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তয়্যিবটুকু গ্রহণ করো। আল্লাহ পাক এখানে হালাল শব্দটাকে উজ্জ্ব করে দিয়েছেন, তয়্যিব বলেছেন, তয়্যিব উজ্জ্ব করে হালাল বলেননি। আল্লাহ পাক হালালটাকে উজ্জ্ব করে তয়্যিব বলেছেন, দেখেন প্রাধান্য আল্লাহ তয়্যিবকে দিয়েছেন। তার মানে হচ্ছে আমরা একটি খাবার খোঁজার ক্ষেত্রে আমরা শুধু হালাল খুঁজবো না, আমরা সাথে তয়্যিব খুঁজতে হবে। আর শয়তান চায় আপনার এই দুইটা জায়গার মধ্যে আপনাকে ধোকায় ফেলতে। ঠিক। সে আপনাকে বলে যে দেখো তো খাবারটা হালাল কিনা, হ্যাঁ হালাল, তাহলে তুমি খেতে পারো না। এই যে আপনাকে তয়্যিবের শর্তটা সে ভুলিয়ে দিতে চায়। শয়তান ভালো করে জানে একজন মুমিন, একজন মুসলিম হারাম যে খাবে তার রবের প্রতি খুবই সন্তুষ্ট, যে তার রবকে মানে, সে কখনো হারাম খাবে না। তাহলে যদি তাকে হারাম আমি না খাওয়াতে পারি তৈব যেন না তাহলে তো খায়। তাকে আমি ইবাদত থেকে দূরে রাখতে পারবো না। তাহলে কি করতে হবে? তাকে আমি হালালের ধোঁকা দিয়ে তয়্যিব থেকে দূরে রাখবো। ঠিক। তো সে হালাল দেখে হালাল খাবে, ফলাফল কি হবে? সে অসুস্থ হবে, অসুস্থ হলে সে ইবাদত থেকে দূরে থাকবে। ঠিক। শয়তানের টার্গেট কোথায়? আপনাকে দিন শেষে জাহান্নামে নিয়ে যাওয়া। ঠিক। হালাল নামের আপনার সার্টিফিকেট দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা সালাত আদায় করে না কেন? হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মসজিদে সিজদা করতে পারি না, মসজিদে যেতে পারে না। মসজিদে যেতে পারি না, এই কারণে শুধু সে সালাত থেকে বঞ্চিত। তাহলে আমরা এটা বলতেই পারি যে সে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক সে শয়তানের ফাঁদে ধোঁকায় পড়ে আটকা। গেছে। আমরা আজকে ফার্মের মুরগি, ফার্মের ডিম, ফার্মের গরু, ফার্মের ছাগল, ফার্মের যা কিছু আছে সব মাছ, আজকে চাষের আমাদের মাছ। চাষের মাছ সবকিছু। কিন্তু আল্লাহ কি চাই আমরা কি খাবার খেতে? আপনারা অবাক হবেন শুনলে। ওয়াসাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, আল্লাহ পাক বলছেন এই সমুদ্রকে আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, লিতাকুলু, যাতে তোমরা খেতে পারো, মিনহু, এই সমুদ্র থেকে, লাহমান তারিয়া, তাজা মাছ। সুবহানাল্লাহ। আল্লাহর চাহিদা হচ্ছে এই বিশাল ইকোসিস্টেম যেখানের মধ্যে কোনো বাধা নাই, মাছরা তার নিজের মতো করে চলতে পারবে। ওই মাছ খাওয়া হচ্ছে আল্লাহর চাহিদা। আল্লাহ বলছেন কোরআনে, সাথে আল্লাহ পাক তরিয়া শব্দটি যুক্ত করে দিয়েছেন, মানে হচ্ছে তাজা। তরিয়ন শব্দের অর্থ হচ্ছে তাজা মাছ। আল্লাহর চাহিদা হচ্ছে আমরা তাজা মাছ খাবো, কিন্তু আমরা আল্লাহর চাহিদার বিপরীতে আমরা কি খাচ্ছি? আমরা এক জলাবদ্ধ চাষের যে মাছ। মাছকে, চাষের মাছ। নবীজি বলেছেন
যে মিন সাআদাতি ইবনি বানি আদম সালাসা, আদম সন্তানের সৌভাগ্যের নিদর্শন হচ্ছে তিনটি। এক নাম্বার আল মারআতু সালিহা, তার ভালো একজন স্ত্রী থাকা। 2 নাম্বার আল মাসকানু সালেহ, 3 নাম্বার আল মারকাবুস সালেহ। 2 নাম্বার কি? উত্তম বাসস্থান থাকা, সৌভাগ্যের লক্ষণ। আর 3 নাম্বার হচ্ছে উত্তম একটা গাড়ি থাকা, ভালো একটা গাড়ি থাকা, বাহন থাকা। এখানে আরেকটা কথা আমি একটু অ্যাড করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ওই মরুভূমির ভিতরে ছোটবেলায় দেওয়া হলো, মানে ওনাকে তো শহর থেকে দূরে নিয়ে ওই যে বেদুইনদের সঙ্গে দেওয়া হলো। এটারও কারণ হচ্ছে যে উনি যেন একদম সবচেয়ে উৎকৃষ্ট পরিবেশে, সবচেয়ে নির্মল পরিবেশে, সবচেয়ে খাঁটি পরিবেশে উনি যেন বেড়ে ওঠেন। ওনার শিশুবেলা ওভাবে তৈরি হয়েছে। তো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে অর্গানিক পরিবেশ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম আসল অর্গানিক জায়গা থেকে তাকে ছোটোবেলা থেকে বড় করা। তো আপনাদের শিশুদেরকে যত অর্গানিক, হ্যাঁ তাইফে যত অর্গানিক পরিবেশের ভিতরে আপনারা বড় করবেন, ওদের ততই মানসিক বৃদ্ধি তত ভালো হবে, তত মেধা বিকাশ তত ভালো হবে, তত তাদের মনে করেন যে এই যেটাকে বলে ক্রিয়েটিভিটি তত ভালো হবে। আর আমরা যেটা করছি, বাচ্চাদেরকে একটা বন্দি জায়গায় রাখছি, তাদের মোবাইল দিয়ে সব কিছু, খেলাধুলা ওখানে, সব এখানে, বাইরে যায় না, কোথাও যায় না। তো স্কুলে যায় গাড়িতে চড়ে, লিফট থেকে নামে, এসে আবার বাসায় থাকে, টিচার আসে, এভাবে ওর একটা বন্দি জীবন। এতে করে সে হয়তো রেজাল্ট ভালো করবে, কপি পেস্ট করবে, কপি পেস্ট করে অন্যের শেখানো বলি আওড়াবে, অন্যের শেখানো জিনিস সে খাতায় লিখে আসবে, কিন্তু নিজে থেকে একটা কিছু যে করার যে ক্যাপাসিটি, যে তার এগুলো জিনিস, নিজস্ব একটা উদ্ভাবন, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। অনেক একটা গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ পাক তালুতকে তোমাদের নেতা বানিয়েছেন এবং আল্লাহ পাক তাকে জ্ঞানে এবং শরীরে শক্তিশালী করেছেন। তার প্রশস্ততা দিয়েছেন জ্ঞানে, তার প্রশস্ততা দিয়েছেন শরীরে। তার মানে এই আয়াত আমাদেরকে শেখায় যে আমরা যদি নেতৃত্ব দিতে চাই, নেতৃত্বের মুকুট যদি আমরা পড়তে চাই, তাহলে আমাদেরকে জ্ঞান উন্নত হতে হবে শক্তি এবং শক্তিশালী হতে হবে। এটা কোরআনের শিক্ষা ভাই, এটা আমার কোনো দিক নির্দেশনা নয়, কোরআনের শিক্ষা। আজকে যারা বিশ্বের নেতা আছেন, যারা আজকে বিশ্ব পরিচালনা করছেন, আপনি তাদের মধ্যে এই 2টা গুণের কম্বাইন দেখতে পাবেন। তাহলে আজকে আমাদের মুসলিম উম্মাহ নেতৃত্বে কেন নেই? কারণ খুব স্পষ্ট, কারণ আমরা জ্ঞানে খুব পিছিয়ে, আমরা শারীরিকভাবেও খুব পিছিয়ে। আজকে আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে, আমরা যে খাবারটাকে অনেকে প্রাকৃতিক মনে করি, ওই খাবারের মধ্যে আজকে আপনার বিভিন্ন খবর দেখবেন, আমি আমার বই অ্যাড করেছি লিঙ্ক সহ, যে এগুলোর মধ্যে হেভি মেটাল পাওয়া যাচ্ছে, লেড পাওয়া যাচ্ছে, ক্রোমিয়াম পাওয়া যাচ্ছে, ক্যাডমিয়াম পাওয়া যাচ্ছে, সীসা পাওয়া যাচ্ছে, হেভি মেটাল পাওয়া যাচ্ছে, যেগুলো আপনার শরীরকে ধ্বংস করে দেয়, আপনার ক্যান্সারের জন্য সরাসরি এগুলো দেয়। এগুলো আজকে আমাদের খাবারের মধ্যে পাওয়া যাচ্ছে। এগুলো কার চক্রান্ত? এগুলো হচ্ছে শয়তানের চক্রান্ত। আমার এই যে গ্রন্থ, এই বইটা প্রায় মনে হয় 180 পৃষ্ঠা হয়ে গিয়েছে। আমি সংক্ষিপ্ত করতে চেয়েছিলাম অনেক, কিন্তু এই এত আমি আপনার কাছে নিয়ে আসছি, স্যারের কাছে নিয়ে আসছি, যে স্যারের তত্ত্বাবধানে এই বইটা আমি বাজারে আনতে চাই, স্যার সম্পাদনা করবেন। এবং বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি এখানে উল্লেখ করেছি, মেডিকেলের ব্যাখ্যা উল্লেখ করেছি। এগুলো হয়তো ভুলও থাকতে পারে, যেহেতু আমি এই অঙ্গনের লোক নয়। তো এইগুলো আমি বিভিন্ন মেডিকেল পরিভাষা ইউজ করেছি। এইগুলো স্যার আশা করি দেখবেন, এবং স্যারের তত্ত্বাবধানে আমি চাই এই বইটা বাজারে আসুক। তাহলে আশা করি মুসলিম উম্মার একটা সম্পদ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।